গ্রামের মেয়েরা এমন কোনো কাজ নাই যে তারা পারে না। প্রত্যেকটা কাজই কিন্তু খুব সুন্দরভাবে করতে পারে। আর তাদের তো কখনো ডায়েটও করতে হয় না, এমনিতেই চেহারা ফিট থাকে। কিন্তু শহরের মেয়েদের ক্ষেত্রে একটু ভিন্নতাই আছে, আর তাদের কিন্তু অলওয়েজ ডায়েটই করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এই তো আজকে রোদ উঠছে, তাই ভাবলাম আজকে সুপারি পাতাগুলো নাড়ি দিলে সবচেয়ে ভালো হবে, আর এগুলো দিয়ে রান্না করতেও সুবিধা হবে। আমাদের যেহেতু এখন সিলিন্ডার নাই, এজন্যই কিন্তু এই সুপারি পাতাগুলো দিয়ে চুলা ধরানো হয়, আর খুব সহজেই কিন্তু চুলা ধরানো যায়। গ্রামের মেয়েরা কিন্তু সব কাজে পারে, গ্রামের মেয়েদের দ্বারা কোনো কাজ যে করা সম্ভব না বিষয়টা না, এরকম না। প্রত্যেকটা কাজে কিন্তু তারা সুন্দরভাবে করতে পারে। গ্রামের মেয়েদের কখনো ডায়েট করতে হয় না, তাদের চেহারা কিন্তু এমনিতেই ফিট থাকে, কারণ তারা যে কোনো ধরনের কাজই তারা সম্পন্ন করতে পারে, যত ভারী কাজই হোক তারা করতে পারে। তবে আমার কাছে গ্রামটাই সবচেয়ে বেশি ভালো লাগে, শান্তির জায়গা আমি মনে করি গ্রামে। শহরে তো বন্দি জীবন, আর গ্রামে আলো বাতাসও ভালো পাওয়া যায়, এজন্যই বেশি ভালো লাগে। আর বন্দি জীবনে কিন্তু একদমই থাকা যায় না। তো বাহিরের সব কাজ শেষ করে আবার চলে আসলাম যে গ্যাসের চুলাটাও আজকে পরিষ্কার করে ফেলি। আমাদের যদিও গ্যাসে তেমন একটা রান্না করা হয় না, লাকড়ি দিয়ে বেশি রান্না করা হয়। কয়েকদিন থেকে কিন্তু গ্যাসে হালকা পাতলা এটা ওটা রান্না করা হয়, কিন্তু পরিষ্কার করা একদমই হচ্ছে না। তো ভাবলাম আজকে গ্যাসের চুলাটা ভালো করে পরিষ্কার করি। আর গ্যাসের চুলাটা কিন্তু উপরের বডিটা একটু স্টিলের হওয়ার কারণে কিন্তু অল্পতে জং পড়ে যায়, আর খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। গ্যাসের থেকে কিন্তু খড়ি দিয়ে রান্না করতে বেশি ভালো লাগে, যদিও কিন্তু সবাই খড়ি দিয়ে রান্না করতে পারে না। তবে খড়ির রান্নার স্বাদ বেশি, আর তেমনটা কিন্তু গ্যাসের রান্নায় হয় না। খড়ির রান্না কিন্তু খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যায়, আর গ্যাসের রান্না কিন্তু খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয় না, অনেকটা সময় লাগে রান্না করতে করতে। এজন্য হয়তো গ্যাসের থেকে খড়ির রান্নাটাই বেশি টেস্টি হয়। আর আমরা যেহেতু গ্রামে থাকি, আমাদের বেশিরভাগই খড়িতে রান্না হয়, আর বাড়িতে তো গাছপালা অনেক বেশি, এজন্য খড়িও আমাদের কখনো কিনতে হয় না। যদি খড়ি কেনা লাগতো তাহলে হয়তো অনেকটাই প্রবলেম হয়তো, যেহেতু বাড়ির গাছপালায় বেশি আছে, এজন্য কিন্তু এগুলো দিয়ে আমাদের রান্না বান্না করা যায়। আমার কিন্তু গ্যাসের চুলাটা অলরেডি পরিষ্কার করা শেষ হয়ে গেছে। এখন আমি আলাদা একটা পুরাতন কাপড় ভিজাইয়ে সেটা দিয়ে আমি মুছে দিচ্ছি। এখন তো একদম চকচকা দেখা যাচ্ছে, কতটা ভালো লাগতেছে। আর যখন এটাতে ময়লা ছিল তখন কিন্তু দেখতেও তেমনটা ভালো লাগেনি, এখন তো দেখতেও অনেকটা সুন্দর লাগতেছে, তাই না? যে কোনো কাজ করলেই কিন্তু করা হয়ে যায়, আর যদি কাজটা জমিয়ে রাখা হয় তাহলে কিন্তু এই কাজটা একদমই করা হয় না। আর আমার কাছে এগুলো টুকটাক কাজ করতে বেশ ভালোই লাগে, আর আমি এই টুকটাক কাজগুলো সবচেয়ে বেশি পছন্দ করি। আমার সময়টাও কেটে যায়, আর যে কোনো কাজটা করলেও ওই জিনিসটাও ভালো লাগে দেখতে। কাজ তো কাজে, আর মেয়েদের তো কাজ ছাড়া কোনো ভাত নাই, সেটা এখন হয়তো বুঝতে পারতেছি না, কিন্তু শ্বশুর বাড়িতে গেলে বোঝা যাবে। এখন যেহেতু বাবার বাড়িতে আছি, যখন যেটা খেতে মন চায়, যখন যা করতে মন চায়, যদি মন চায় করি, আর নয়তো কিন্তু করি না। কিন্তু শ্বশুর বাড়িতে গেলে তখন বাধ্য হয়ে করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।